হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য মেজরে যারা হিস্ট্রি রেখেছো তাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে আমি দিয়ে দিচ্ছি। এর আগে আমি আমার চ্যানেলের মধ্যে তোমাদের যে ইউনিট ওয়াইজ যে ভাগ করে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি করতে হবে সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। হয়তো আমার দুটো ইউনিটের দেওয়া ছিল, আরও কিছু বাকি আছে, সেগুলো আমি পরবর্তীতে দিয়ে দেব। তো সেকেন্ড ইউনিটের যে 4টে মাত্র আমি প্রশ্ন রেখেছিলাম সেখান থেকে প্রথম যে প্রশ্নটা সেই উত্তরটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, কারণ এখানে খুবই সহজ করে এবং ছোট করে দেওয়া আছে, যেটা তোমাদের পড়লে সহজেই মুখস্থ হয়ে যাবে। তাহলে দেখে নাও, প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এইভাবে প্রাচীন প্রস্তর যুগ বলে দেবে, তারপর সূচনা লিখবে। পৃথিবীতে প্লেইস্টোসিন যুগের সূচনা ঘটে আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর আগে, প্রায় 10,000 খ্রিস্টপূর্বাব্দে এই যুগের অবসান ঘটে। এই পর্যায়ে আধুনিক মানুষের আবির্ভাব ঘটে। এই সময় মানুষ পাথরের নির্মিত হাতিয়ারের মাধ্যমে খাদ্য সংগ্রহ করত, তাই এই যুগকে প্রস্তর যুগ বলা হয়। আর পাথরের হাতিয়ার ব্যবহারের একেবারে প্রাথমিক পর্যায়ের যুগটি প্রাচীন প্রস্তর যুগ হিসাবে অভিহিত হয়। খ্রিস্টপূর্ব 50,000 বছর থেকে প্রায় 10,000 বছর পর্যন্ত এই দীর্ঘ সময়কালকে ইতিহাসে প্রাচীন প্রস্তর যুগের সময়কাল হিসাবে চিহ্নিত করা হয়। তারপর লিখবে মানবজাতির উদ্ভব। এ যুগে আধুনিক মানুষের উদ্ভব ঘটলেও তা ছিল আদিম পর্যায়ের, যেমন পিকিং মানব, জাভা মানব প্রভৃতি। নৃতত্ত্ববিদ সরগান মানুষের এই অবস্থাকে বন্যদশা বলেছেন। দেখো, এর ভিতর থেকে কিন্তু অনেক শর্ট কোশ্চেন আসবে। এটা মুখস্থ করলে তোমাদের অনেক শর্ট কোশ্চেনও করা হয়ে যাবে এবং বড় কোশ্চেনটা তো খুবই ইম্পর্ট্যান্ট। তারপর দেখো, খাদ্য সংগ্রহ পয়েন্ট দেবে। প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা খাদ্যের জন্য সম্পূর্ণভাবে প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল। তারা বিভিন্ন ধরনের পশু পাখির মাংস, নদীর মাছ, জঙ্গলের ফলমূল খাদ্য হিসাবে গ্রহণ করত। এ যুগে মানুষেরা আগুনের ব্যবহার জানত না, তাই মানুষ কাঁচা মাংস খেত। খাদ্য সংগ্রহের ঘাটতি দেখা দিলে তারা এক অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে গিয়ে বসবাস শুরু করত। এরপর লিখবে বাসস্থান। প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা প্রথম দিকে বড় গাছের ডালের ওপরে পাহাড়ের গুহায় বসবাস করত। তাহলে প্রথমে যদি বলা হয় যে প্রাচীন প্রস্তর যুগে মানুষ কোথায় বসবাস করত, বড় গাছের ডালের ওপরে বা পাহাড়ের গুহায় বসবাস করত। এছাড়া তারা নদীর তীরবর্তী অঞ্চল ও অরণ্যের সীমান্ত অঞ্চলকে বসবাসের উপযুক্ত বলে মনে করত। পরবর্তী পর্যায়ে গাছের ডালপালা দিয়ে তারা ছোট ছোট ঘর নির্মাণ করতে শুরু করে। এরপর দেখো, হাতিয়ার। এই সময় কি কি হাতিয়ার তারা ব্যবহার করত? তাহলে হচ্ছে, প্রাচীন প্রস্তর যুগের মানুষ পাথরের তৈরি বিভিন্ন ধরনের এবং বড় আকারের হাতিয়ার ব্যবহার করত। তাদের প্রধান হাতিয়ার ছিল পাথরের তৈরি হাত কুঠার। তাহলে হাত কুঠার ছিল তাদের প্রধান হাতিয়ার। এর দ্বারা পশু শিকার, মাংস কাটা, গাছ কাটা, আত্মরক্ষার ব্যবস্থা প্রভৃতি তারা করত। তাহলে এর দ্বারা তারা কি কি করত? এগুলো করত। পরবর্তীকালে তারা পাথরের ছুরি, বল্লম, হারপুন, এমনকি তীর ধনুক তৈরি করেছিল। আর কি কি তৈরি করেছিল? তাহলে এইগুলো তৈরি করেছিল। তাহলে এই গেল তোমাদের হাতিয়ার সম্পর্কে। কোথাকার? এটা প্রাচীন প্রস্তর যুগের। এরপর নব্যপ্রস্তর যুগে কি হয়েছে, মধ্যপ্রস্তর যুগে কি হয়েছে, এগুলো একটা তোমাদের কম্পেয়ারিটি করে পড়তে হবে। এরপর আসছি, দেখো এখানে আছে জীবনযাত্রা। প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা ছিল বন্য ও বর্বর প্রকৃতির, তবুও শিকার ও আত্মরক্ষার প্রয়োজনে তারা দলবদ্ধভাবে বসবাস শুরু করেছিল। এইভাবে প্রাচীন প্রস্তর যুগে দলবদ্ধ সমাজ গড়ে উঠেছিল। এরপর নব্যপ্রস্তর, মধ্যপ্রস্তর যুগ আসবে, তারপরে আসবে নব্যপ্রস্তর যুগ। তাহলে আমি এই প্রশ্নগুলো দিয়ে দিয়েছিলাম তোমাদের, আগে তোমরা খাতায় নোট ডাউন করে নাও এবং এখন থেকে এগুলো ভালো করে মুখস্থ করতে থাকো, তাহলে আর পরীক্ষার সময় আর কোনো চিন্তা থাকবে না। তাহলে এই ভিডিওটির জন্য তোমরা একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।